সকালে অফিসের উদ্দেশ্যে বের হওয়া মানুষ, শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের জন্য কিংবা কর্মজীবীরা তাদের গন্তব্যে বের হয়েই ভয়াবহ যানজটের কবলে পড়েন। যানজট বাংলাদেশের একটি অতি পরিচিত বিষয়, আলোচিত বিষয় এবং সকলের ভোগান্তির একটা বিষয়। রাজধানীর মগবাজার, মহাখালী, গুলিস্তান, বংশাল, রামপুরা, বনশ্রী ইত্যাদি সহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজট পড়ে থাকে। কিন্তু কেন এত যানজট? আমরা যানজটের শিকার একজন রিক্সা চালকের কাছে প্রশ্ন করেছিলাম, কেন এত যানজট? যে ট্রাফিক সিগন্যালগুলো যা আছে, এদের ট্রাফিক সিগন্যালগুলো নিয়মিত নেই, বা যে গাড়িগুলো চালাচ্ছে এদের কোনো চালানোর কোনো নিয়ম নীতি বা কোনো ধরনের নিয়মকানুন নেই, যার জন্য ঢাকায় এরকম যানজট। এই রিক্সা চালক ভাই অভিজ্ঞতা থেকে একটি মন্তব্য করেছে। এরপর আমরা একটি স্টুডেন্টের কাছ থেকে জানতে চাই যে কেন এত যানজট। যেখানে সেখানে গাড়ি পার্কিং করার জন্য রাস্তাঘাট অনেক সময় ছোট হয়ে থাকে, অতিরিক্ত গাড়ির কারণে আর কি। এই স্টুডেন্টও তার ব্যক্তিগত জায়গা থেকে তার একটা মন্তব্য বা একটা কারণ উল্লেখ করেছে। এবার আমরা সমাজে রোল প্লে করা একজন ফার্মাসিস্টের কাছে জানতে চাই যে কেন এত যানজট। যানজট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো মানুষের অসচেতনতা, বিশেষ করে যাত্রী শ্রেণীর। ড্রাইভারদের বুঝ স্বল্পতার কারণে তারা পিছন থেকে সামনে চলে যেতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু যাত্রী যে গাড়িতে অবস্থান করতেছে তার উচিত হলো ড্রাইভারকে বাধা দেওয়া, যে আপনি পিছন থেকে কেন সামনে যাচ্ছেন, আপনি আপনার পজিশনে থাকেন, সামনে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে, তারপর আপনি যান। অথচ যাত্রীরা অনেক সময় ড্রাইভারকে এই অনৈতিক কাজ করতে আরো উদ্বুদ্ধ করে, প্রেশার ক্রিয়েট করে যে আপনি তাড়াতাড়ি এইভাবে যান, ওইভাবে যান। আর এতে করে যানজটটা প্রধানত বৃদ্ধি পায়, বা এটাই যানজটের আমি মনে করি অন্যতম প্রধান কারণ। হয়তো বা একমাত্র কারণ হতে পারে, গবেষণা করলে সেটা বোঝা যাবে। ধন্যবাদ। এই তিন শ্রেণী পেশার মানুষ তারা তিনটি কারণ উল্লেখ করেছে, অথচ দেখেন এই তিনটি শ্রেণী পেশার মানুষই তারা তিনটা জেলা থেকে আসে। আমার গ্রাম নোয়াখালী। গ্রামের বাড়ি আমার নীলফামারীতে, নীলফামারী সদরে লক্ষ্মী ছাপ ইউনিয়ন। কর্মসংস্থানের জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, অর্থাৎ মৌলিক চাহিদা পূরণ করার জন্য তিনটা জেলার মানুষ একটা জেলাতে আসছে। অর্থাৎ এই মৌলিক চাহিদাগুলো যখন যার যার নিজ জেলাতে পাওয়া যাবে তখন সে অন্য জেলাতে আসবেন নাই বলে আশা করি। তাহলে আমরা এই যানজট নিরসনের জন্য একটা স্থায়ী সমাধান যদি পেতে চাই, তাহলে সুষম উন্নয়ন, অর্থাৎ প্রত্যেকটা জেলাতে সুষম উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে এই ধরনের যানজট আর লাগবে না বলে আশা করি।